কী রকম রেজাল্ট হলে এবং এডুকেশন গ্যাপ হলে বা এডুকেশন গ্যাপ থাকলে কেমন রেজাল্ট হলে আবেদন করা যাবে সেইটা আমরা আজকে জানব। যারা আবেদন করতে চাচ্ছেন তাদের কাছে মাথায় রাখতে হবে, অনেকে অনেক 4 বছর 5 বছর 6 বছর গ্যাপ নিয়ে কিন্তু ভিসা পায়। এখানে ভিসার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিকটা সেটা হচ্ছে যে রাশিয়াতে একটা ভার্সিটিতে ভর্তি করানো এবং ইমিগ্রেশন থেকে ইনভাইটেশন লেটারটা বের করা। এটা হচ্ছে বড় চ্যালেঞ্জিং একটা কাজ। আপনারা জানেন বর্তমান সময়ে ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে এজেন্সি আছে যারা রাশিয়া নিয়ে কাজ করতেছে, এবং বর্তমানে রাশিয়াতে ব্যাঙের ছাতার মতো এজেন্ট হয়ে গেছে যারা রাশিয়া নিয়ে কাজ করতেছে। অনেকে তেমন কিছু জানে না, অভিজ্ঞতা নাই, তারা এই ফিল্ডে এখন কাজ করতেছে। তো অনেকে ভুল তথ্য দিচ্ছে, তাদের জন্য আজকের ভিডিও, আমি যাতে তাদেরকে সাবধান করতে পারি যে আপনারা সাবধান হয়ে যান, মানুষকে কনফিউজ করবেন না এবং মানুষের টাকা পয়সা নিয়ে আপনারা নষ্ট করবেন না। তো আপনার রেজাল্টের দিক দিয়ে কেমন? তো নর্মালি আপনার রেজাল্ট যদি 2.5-এর উপরে হয়, আপনি যদি আর্টসের হন বা কমার্সের হন, আপনার 2.5-এর উপরে যদি রেজাল্ট হয় তাহলে আপনি কিন্তু ইজিলি একটা ভার্সিটিতে ভর্তি হতে পারবেন। মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটি, মিডিয়াম রেঞ্জের শহরে আপনি ভর্তি হতে পারবেন। আর আপনি যদি সায়েন্সের হন, আপনার যদি 3.0-এর উপরে যদি রেজাল্ট হয় এসএসসি আর এইচএসসিতে, তাহলে আপনি ভর্তি হতে পারবেন। যারা মাস্টার্স করবেন তাদের ভালো মিডিয়াম রেঞ্জের একটা রেজাল্ট হলে তারা এখানে মাস্টার্সে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য আহামরি আপনার এই হাইফাই কোনো রেজাল্টের প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি যদি ভালো রেঞ্জের যদি ভার্সিটি চান, যেখানে অনেক টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যাদের অনেক হাই র্যাঙ্ক, সেখানে চান্স পেতে অনেক কষ্টকর, সেই ক্ষেত্রে আপনাকে ভালো রেজাল্ট হতে হবে, তাহলে আপনি ভর্তি হতে পারবেন। আর অনেকে বলে গ্যাপটার বিষয়টা, আমি গ্যাপটা ক্লিয়ার করে দিচ্ছি। গ্যাপটা হচ্ছে নর্মালি যদি যারা এইচএসসি কমপ্লিট করছেন তাদের যদি 3 বছরের গ্যাপ থাকে, যেমন তারা 23 সালে পাশ করছে, তারা 24 সালে পাশ করছে, এরকম যদি হয় তাদেরকে ইজিলি ভর্তি করানো যায়। যারা ডিপ্লোমা করছেন তারা যদি আপনার 21 সালে 22 সালে ডিপ্লোমা করে থাকেন, তাদেরকেও কিন্তু ভর্তি করানো যায়। আর ডিপ্লোমাদের ক্ষেত্রে তাদেরকে বলবো, ডিপ্লোমার যেগুলো আছে, ডিপ্লোমা যারা পড়াশোনা করছেন, কেউ হয়তো আপনার টেকনিক্যাল থেকে পড়ছে, টেকনিক্যাল ক্যাটাগরি থেকে যারা পড়ছে তাদের জন্য টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং আর্কিটেকচার ভার্সিটিগুলো কিন্তু বেস্ট হবে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করবেন, যারা টেকনিক্যালে পড়ছেন, আর যারা বিভিন্ন ধরনের এক্সট্রা সাবজেক্টে পড়ছে, অনেক আছে এগ্রিকালচারে পড়ছে, অনেক আছে অনেক সাবজেক্টে পড়ছে, তাদের জন্য ইকোনমিক্স এবং আর্টসের ভার্সিটি হলে বেস্ট হবে, অথবা স্টেট ভার্সিটি হলে বেস্ট হবে। আর আবেদন করতে কী কী লাগে আপনারা জানেন, সবাই জানেন, আপনার পাসপোর্ট লাগে, একাডেমিক ডকুমেন্টস লাগে, আর ইউনিভার্সিটিতে টিউশন ফি পেমেন্ট করতে হয় সিলেকশন আসার পরে। এখন আমাকে অনেকে বলে যে আমি চান্স পাইলাম, আমার ভিসাটা হবে কি না? হ্যাঁ, আপনার ভিসা হবে আপনি যদি সঠিকভাবে ডকুমেন্টস রেডি করেন, আমাদের যদি পরামর্শ যদি নেন এবং আমরা যেভাবে আপনাদেরকে গাইড করবো সেভাবে যদি আপনারা যদি শুনেন, তাহলে অফকোর্স আপনাদের ভিসা হবে। যারা আবেদন করতে চাচ্ছেন, চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আবেদন করতে পারেন। আমরা ডকুমেন্টস নিচ্ছি এবং আবেদন করতেছি। আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত, আর এস টাওয়ারের 2য় তলায়। আপনার অফিসে এসে ভিজিট করে আবেদন করতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।